কিছুদিন ধরে সারা দেশে শিশুদের মধ্যে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। জনগণকে সচেতন করার জন্য, শিশুদের মৃত্যু ঝুঁকি কমানোর জন্য হামের উপরে কিছু বলা উচিত একজন শিশু বিশেষজ্ঞ হিসাবে। হাম সাধারণ কোনো রোগ নয়, যদিও মানুষ মনে করে হাম গায়ে লাল দানা দেখা দিয়েছে এমনিতেই চলে যাবে, কিন্তু বাস্তবতা হলো হাম একটি মারাত্মক মৃত্যু ঝুঁকির দিকে নিয়ে যেতে পারে। হাম থেকে যে সমস্যা বেশি হয়, নিউমোনিয়া দেখা দিতে পারে, কানের প্রদাহ দেখা দিতে পারে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিতে পারে। এই কারণে সচেতন হওয়া দরকার, দেশের মানুষকে সচেতন করা দরকার। প্রথমে আমরা দেখি হাম কিভাবে হয়। হাম একটা ভাইরাস জনিত রোগ, যা সাধারণত সেই শিশুদেরই হয় যাদের শরীরে হামের প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়নি। বাচ্চাদের মধ্যে বিশেষত 9 মাস থেকে 5 বছর পর্যন্ত বাচ্চাদের এটা দেখা দেয়, যদি হামের টিকা দেওয়া না থাকে। 9 মাস পর্যন্ত মায়ের শরীর থেকে প্রতিরোধ ক্ষমতা পেয়ে থাকে বিধায় 9 মাসের আগে আমাদের দেশে হাম প্রতিরোধের জন্য তেমন কোনো ব্যবস্থা নেওয়া প্রয়োজন পড়ে না। যে জ্বর এবং র্যাশ, যেটাকে লাল দানা বলেছি, এর পাশাপাশি কাশি, নাকে পানি পড়া এবং চোখ লাল হওয়া বা কনজাংটিভাইটিস এ ধরনের সমস্যার সাথে দেখা দিতে পারে। হামকে চিনতে হলে আমাদেরকে বুঝতে হবে জ্বর এবং র্যাশের সঙ্গে আমি যে কথাগুলি বললাম, কাশি, নাক দিয়ে পানি পড়া অথবা চোখ লাল হওয়া, যে কোনো একটি কিন্তু থাকতে হবে। তখনই আমরা এটাকে হাম বলে চিহ্নিত করি। কারণ আমাদের দেশে যে সমস্ত বাচ্চাদের এরকম জ্বরের সঙ্গে র্যাশ হয় বা লাল দানা হয়, সেটি কিন্তু অন্যান্য অনেক ভাইরাসেও হতে পারে। কিন্তু হামের ক্ষেত্রে এই যে বিশেষত্ব বললাম, এইটি আমাদেরকে মনে রাখতে হবে। এখন হাম হলে কি করতে হবে? হাম যদি হয়েই যায়, তাকে একটু পৃথকভাবে রাখতে হবে, যাতে ওই বাচ্চার থেকে এটা মারাত্মক ছোঁয়াচে বিধায় অন্য কারো না হতে পারে। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা এখনও তৈরি হয়নি বা যাদেরকে টিকা দেওয়া হয়নি, সেই সমস্ত শিশু এবং যে সমস্ত বয়স্কদের কোনো কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত কম, তাদের থেকেও হামের রোগীকে দূরে রাখা উচিত। হাম যখন হয়, এই জ্বরের সাথে র্যাশের সঙ্গে আর যা হতে পারে, কারো কারো ডায়রিয়াও দেখা দিতে পারে, ব্রেনে যে আঘাত করতে পারে এবং কোনো কোনো বাচ্চার ক্ষেত্রে এনকেফালাইটিস ডেভেলপ করতে পারে, তাদের খিঁচুনি হতে পারে, অন্যান্য সমস্যাও তৈরি হতে পারে। হামের যে পার্শ্ব প্রতিক্রিয়ার কথা বললাম, এটি আরও মারাত্মক হতে পারে একটু দূরবর্তী সময়ে, যেটাকে বলা হয় SSPE। এটা একটা মারাত্মক মস্তিষ্কের সমস্যা, তবে এটা খুব কম সংখ্যকে হয়ে থাকে বিধায় এটি নিয়ে খুব চিন্তিত হওয়ার কারণ নয়। তবে হামকে প্রতিরোধ করতে হবে এবং প্রতিরোধী হামের মূল প্রতিকারের উপায়। কারণ হামের নির্দিষ্ট কোনো ওষুধ নাই, তবে হাম হওয়ার পরে শরীরে ভিটামিনের ঘাটতি পড়তে পারে, যে কারণে বাচ্চাদেরকে হাম হয়ে গেলে 2টা মাত্রার ভিটামিন A দেওয়া হয়ে থাকে। যদি 6 মাসের নিচে বাচ্চা হয় তাহলে 50,000 ইউনিট, 6 মাস থেকে 1 বছর হলে 1 লাখ ইউনিট এবং 1 বছরের উপরে হলে 2 লাখ ইউনিটের 2টা ডোজ দেওয়া যুক্তিযুক্ত। এর বাইরে যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি হয়ে থাকে, যেমন নিউমোনিয়া, তাহলে নিউমোনিয়ার চিকিৎসা করতে হবে। চোখের সমস্যা হলে চোখের চিকিৎসা, এবং মুখের ভিতরেও যদি ক্ষত তৈরি হয়, সেটির নিয়ম অনুযায়ী চিকিৎসা দিতে হবে। হামের এই যে আমি একটু আগে বললাম, হাম ছোঁয়াচে রোগ, এই কতদিন পর্যন্ত এটা একজন থেকে আরেকজনের শরীরে সংক্রমিত হতে পারে, সেটাও আমাদের মনে হয় জানা প্রয়োজন। এবং এটি একটা সমস্যার দিক, কারণ হামের যে ফুসকুড়ি তৈরি হয়, এটি তৈরি হওয়ার 4 দিন আগ থেকে ফুসকুড়ি তৈরি হওয়ার 4 দিন পর পর্যন্ত এই পুরাটা সময় হাম একজন থেকে আরেকজনের শরীরে বিস্তার লাভ করতে পারে, ছড়িয়ে যেতে পারে। সুতরাং এই যে র্যাশ হওয়ার আগের সময়টি, এটি কিন্তু আসলে বোঝার উপায় নাই, এবং তখনই হামটা আসলে একজন থেকে আরেকজনে বেশি ছড়িয়ে থাকে। এবং হাম হলে আমাদেরকে প্রতিক্রিয়া দেখা দিলে যেমন চিকিৎসা করতে হবে, এর বাইরে অনেকে করে যেটা, যে খাওয়া বন্ধ করে দেয়, আমিষ জাতীয় খাবার বিশেষ করে গ্রাম অঞ্চলে হাম হলে একেবারে বন্ধ করে দেয়। এটি ঠিক না। হাম হলে
তরল খাবার বেশি দিতে হবে, পাশাপাশি পুষ্টিকর খাবার খেতে হবে, যাতে করে রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে নেওয়া যায়। এখন হামকে আমরা কি দিয়ে প্রতিরোধ করব? হাম প্রতিরোধের জন্য আমাদের দেশে 9 মাস থেকে 15 মাস বয়সের মধ্যে 2টি হামের টিকা দেওয়া হয়। আগে শুধু মিজিলস ভ্যাকসিন দেওয়া হতো, এখন যেটি সম্প্রসারিত টিকাদান কার্যক্রমে দেওয়া হয় সেটি হলো 9 মাস পার হলে 10 মাসে পড়লে একটা এমআর ভ্যাকসিন এবং 15 মাসে আর একটা এমআর ভ্যাকসিন। এবং এই ভ্যাকসিন যদি নেওয়া না থাকে, এই টিকা যদি নেওয়া না থাকে, তাহলে তাদের মধ্যে হামের সংক্রমণ দেখা দেওয়ার খুবই সম্ভাবনা থাকে। সুতরাং আমাদেরকে সচেতন হতে হবে, হামের টিকা দেওয়ার ব্যাপারে সক্রিয় হতে হবে। সরকারকে যত দ্রুত সম্ভব হামের টিকার ব্যবস্থা করে যাদের টিকা দেওয়া নাই, যারা সম্পূর্ণ ডোজ নিতে পারে নাই বা মোটেই নেয় নাই, তাদেরকে হামের টিকা দেওয়ার দ্রুত ব্যবস্থা করতে হবে। এটি আমাদের দিক থেকে আবেদন। একজন শিশু বিশেষজ্ঞ হিসাবে আমি মনে করি যে এই ব্যাপারে সরকার সচেষ্ট হবে এবং একই সঙ্গে জনগণ সচেতন হবে, যাতে একজনের থেকে আরেকজনের শরীরে সংক্রমিত না হতে পারে এবং হাম হলে যে শরীরের প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় সেটি যাতে বেশি কমতে না পারে পুষ্টিকর খাবার দেওয়ার মাধ্যমে, সেটিও আমাদেরকে খেয়াল রাখতে হবে। আশা করি এই উপস্থাপনা থেকে দেশের মানুষ উপকৃত হবে এবং যারা শুনছেন তারা এটি অন্যদের মধ্যেও ছড়িয়ে দিবেন এবং আমরা এভাবে আমাদের শিশুদেরকে মারাত্মক মৃত্যুর ঝুঁকি থেকে রক্ষা করতে পারবো। সকলকে ধন্যবাদ।